আজকের ক্লাসে আমরা মডিউলার অ্যারিথমেটিক নিয়ে কথা বলবো, বিভিন্ন মডিউলার অ্যারিথমেটিক অপারেশন নিয়ে কথা বলবো। তার আগে গত ক্লাসের টপিকটা একটু রিক্যাপ করে নিই। আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে একটা নেগেটিভ ভ্যালুর মডিউলাস বের করতে হয়। যেমন 7 mod 4 একটা পজিটিভ ইন্টিজার, 7কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হয় 3, সো 7 mod 4 এর ভ্যালুটা হচ্ছে 3। বাট ইন এনি কেস উই নিড টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ -11 mod 7। সো নেগেটিভ ভ্যালুর মডিউলাস ভ্যালুটা বের করার জন্য আমরা বেশ কয়েকটা মেথড নিয়ে ডিসকাস করছি। তার ভেতরে একটা মেথড ছিল হচ্ছে এক্স -x mod y এর ক্ষেত্রে y - x mod y। সো এখানে y হচ্ছে 7 -11 mod 7 হুইচ ইজ আমরা 3 পাচ্ছি। সো এটা একটা ইজি প্রসেস, এই যে -x mod y ইকুয়াল y - x mod y, বাট এটা একটা ক্ষেত্রে কাজ করে না। সেটা হচ্ছে -x এর যে mod অফ x mod y যদি নট ইকুয়াল 0 হয় তাহলে এটা কাজ করে, বাট mod x mod y ইকুয়াল যদি 0 হয়ে যায় তাহলে এটা ফেল করে। সো এক্ষেত্রে আনসারটা হয় 0। সো এটা নিয়ে আমি লাস্ট ক্লাসে কথা বলছি। এখন একটু কনগ্রুয়েন্ট মডিউলো নিয়ে কথা বলি। হোয়াট ইজ কনগ্রুয়েন্স? এখন আমরা ধরে নিচ্ছি দুটো ইন্টিজার a এবং b। So two integers a and b are said to be congruent modulo n if a mod n equal b mod n, অর্থাৎ a mod n এবং b mod n এর ভ্যালু যদি সেম হয় তাহলে আমরা a এবং b কে কনগ্রুয়েন্ট মডিউলো n বলতে পারবো। এবং এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? সো দিস ইজ রিটেন অ্যাজ a ইজ কনগ্রুয়েন্ট টু, সো দিস সাইন আমরা এটাকে এই সাইনটাকে বলবো a ইজ কনগ্রুয়েন্ট টু b mod n। সো এটাকে আমরা লিখতে পারি দুইভাবে, একটা হচ্ছে a ইজ কনগ্রুয়েন্ট টু b mod n অর b ইজ কনগ্রুয়েন্ট টু a mod n। ওকে, সো আমি এখানে একটা এক্সাম্পল লিখছি যে 73 ইজ কনগ্রুয়েন্ট টু 4 mod 23। এটার অর্থটা আসলে কি? 73 is congruent to 4 mod 23 এর অর্থ হচ্ছে 73 mod 23 ইকুয়াল 4 mod 23। ওকে, 73 is congruent to 4 mod 23, এটার অর্থ হচ্ছে 73 mod 23 ইকুয়াল 4 mod 23। ঠিক আছে? সো কিছু প্রপার্টিজ আছে কনগ্রুয়েন্সের, সাম প্রপার্টিজ অফ কনগ্রুয়েন্স। এক নম্বর প্রপার্টি হচ্ছে a ইজ কনগ্রুয়েন্ট টু b mod n। এটা হবে ইফ n ইজ ডিভিজিবল বাই a minus b, ফার্স্ট প্রপার্টি। ওকে, সো এখানে ভ্যালু দিয়ে আসলে আমরা চেক করতে পারি। ওকে, সো সেকেন্ড প্রপার্টি হচ্ছে a ইজ কনগ্রুয়েন্ট টু b mod n ইমপ্লাইজ, অর্থাৎ এটার অর্থই হচ্ছে b ইজ অলসো কনগ্রুয়েন্ট টু a mod n। ওকে, থার্ড প্রপার্টি হচ্ছে ইফ a is congruent to b mod n and b is congruent to c mod n, অর্থাৎ এখানে আমরা তিনটা ভ্যালু নিয়ে কথা বলছি, a b and c। here a is congruent to b mod n and b is congruent to c mod n, then a will also be congruent to c mod n। ওকে, সো এই তিনটা প্রপার্টি, আরও দুইটা প্রপার্টি নিয়ে তার আগে একটা মডিউলার অ্যারিথমেটিক অপারেশন নিয়ে একটু কথা বলি। যে যদি a প্লাস b mod n হয়, আমার মনে হয় লিখে দেখালে বুঝতে সুবিধা হবে। a প্লাস b mod n। ওকে, এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে a mod n প্লাস b mod n, অর্থাৎ আমরা আলাদা আলাদাভাবে এটাকে লিখতে পারবো। a প্লাস b কে a কে আলাদাভাবে mod n প্লাস b mod n লিখতে পারবো। সো টোটালটার তো mod n থাকবে আর কি, যে এখানে a প্লাস b কে আলাদা করে ভেঙে ফাইনালি mod n এখানে থেকে গেল। সো a প্লাস b mod n ইকুয়াল আমরা লিখতে পারবো a mod n প্লাস b mod n। একইভাবে আমরা যদি আরেকটা অপারেশন এরকম লিখতে পারি যে a মাইনাস b mod n, এটাকে যদি আমরা লিখি a মাইনাস b mod n, এটাকে আমরা ভেঙে লিখতে পারি কিভাবে? একইভাবে a mod n মাইনাস b mod n টোটালটার mod n। ঠিক আছে? ওকে, সো এটা অপারেশন অফ
মডিউলার অ্যারিথমেটিক অপারেশন। আর থার্ড আরেকটা হচ্ছে একই a ইন্টু বি মড এন ইকুয়াল a মড এন ইন্টু বি মড এন টোটালটার মড এন, অর্থাৎ জিনিসটাকে আমরা স্প্লিট করে দিতে পারি, a ইন্টু বিকে আমরা স্প্লিট করে দিতে পারি, ঠিক আছে। সো একটা আমরা ভ্যালু দিয়ে একটু দেখি, সব থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে। একটা ভ্যালু যেমন আমরা a ইকুয়াল হচ্ছে 11 এবং b ইকুয়াল 15 এবং n ইকুয়াল 8, এই ক্ষেত্রে আমরা যদি a ইন্টু বি মড n বের করতে চাই, ওকে। সো মাল্টিপ্লাইটা আমি এখানে দেখাচ্ছি, 1 এবং 2 নাম্বারের ক্ষেত্রেও ইট উইল ওয়ার্ক, ইউ ক্যান চেক ইট, ওকে। সো a এর ভ্যালু হচ্ছে 11, b এর ভ্যালু 15 এবং n এর ভ্যালু 8। সো a ইন্টু b মিনস 11 ইন্টু 15 মড n, ওকে। সো 11 ইন্টু 15 মিনস 165 মড 8 এর ভ্যালুটা হচ্ছে n এর ভ্যালু তো 8, মড 8 এর ভ্যালুটা হচ্ছে 5, ওকে। সো এটাকে যদি আমরা এখন এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা লিখছি সেভাবে যদি চেক করি, সো আলাদা আলাদাভাবে যে 11 মড 8 ইন্টু 15 মড 8, টোটালটার মড 8, এভাবে যদি আমরা করি, সো 11 মড 8 ইন্টু 15 মড 8 মড 8, ওকে। সো 11 মড 8 এর ভ্যালু হচ্ছে 3, 15 মড 8 এর ভ্যালু হচ্ছে 7, সো 3 ইন্টু 7 21 মড 8 মানে হচ্ছে 5, সো ইট ইজ সেম। সো অনেক ক্ষেত্রে আমাদেরকে এভাবে আসলে বের করতে হবে ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে, যে কোনো একটা ভ্যালুকে ইনটু করে বা প্লাস করে বা মাইনাস করে আলাদা আলাদা করে বের করতে হবে। সো এই তিনটা অপারেশন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আরও দুইটা প্রপার্টি আছে, সো সেই দুইটা প্রপার্টি একটু দেখি। 4 নাম্বার প্রপার্টি, যদি যদি x ইজ কনগ্রুয়েন্ট টু y mod n এবং a ইজ কনগ্রুয়েন্ট টু b mod n হয়, অর্থাৎ n এর ভ্যালুটা কিন্তু সেম, x ইজ কনগ্রুয়েন্ট টু y mod n অ্যান্ড a ইজ কনগ্রুয়েন্ট টু b mod n, সেক্ষেত্রে x প্লাস a ইজ কনগ্রুয়েন্ট টু y প্লাস b mod n, দিস ইজ দ্য রুলস, ওকে। একটু ভালো করে দেখলে আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হবে। x ইজ কনগ্রুয়েন্ট টু y mod n অ্যান্ড a ইজ কনগ্রুয়েন্ট টু b mod n, a is congruent to b mod n অর্থ তো আমরা এর আগে আমি বলছি। সো এই ক্ষেত্রে x প্লাস a উইল বি কনগ্রুয়েন্ট টু y প্লাস b mod n। সো একটা এক্সাম্পল এখানে আমি দেখাচ্ছি যে 17 ইজ কনগ্রুয়েন্ট টু 4 mod 13। আচ্ছা, 17 ইজ কনগ্রুয়েন্ট টু 4 mod 13 এর অর্থটা আসলে কি? এটার অর্থ হচ্ছে 17 mod 13 ইকুয়াল 4, ওকে। আমি লিখলে মনে হয় ক্লিয়ার হবে। 17 ইজ কনগ্রুয়েন্ট টু 4 mod 13। হোয়াটস দ্য মিনিং অফ ইট? মিনিং অফ ইট ইজ 17 mod 13 ইকুয়াল উইল বি 4 অ্যান্ড ইটস 4। আমরা তো 17কে 13 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে 4। সো এই বিষয়টাকে আমরা এভাবে লিখতে পারি, রাইট। সো 17 ইজ কনগ্রুয়েন্ট টু 4 mod 13, ফাইন। অ্যান্ড এই n এর ভ্যালু 13 এখানে, সো 42 ইজ কনগ্রুয়েন্ট টু 3 mod 13, এটার অর্থ হচ্ছে 42 mod 13 ইকুয়াল উইল বি 3, ওকে। সো এখন আমরা যদি অ্যাকর্ডিং টু দিস প্রপার্টি আমরা 17 প্লাস 42 হুইচ ইজ 59 উইল বি কনগ্রুয়েন্ট টু 4 প্লাস 3 হুইচ ইজ 7 mod 13, ওকে, অ্যাকর্ডিং টু দিস প্রপার্টি, ওকে। সো 59 ইজ কনগ্রুয়েন্ট টু 7 mod 13, আমরা এই দুটো থেকে এই সিদ্ধান্তে আসতে পারি, হুইচ ইজ ট্রু, ওকে। 59কে যদি 13 দিয়ে ডিভাইড করি আমাদের রিমাইন্ডার হবে 7, ঠিক আছে। সো এটা 4 নাম্বার প্রপার্টি। দ্য ফিফথ প্রপার্টি ইজ এরকম, এটারই বাট প্লাসের জায়গায় মাইনাস। এক্স ইজ কনগ্রুয়েন্ট টু ওয়াই মড এন অ্যান্ড এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মড এন, যদি এরকম হয় তাহলে এক্স মাইনাস এ উইল বি কনগ্রুয়েন্ট টু ওয়াই মাইনাস বি মড এন। সেম আমি একটা এক্সাম্পল এখানে 42 mod 3 42 is congruent to 3 mod 13 and 14 is congruent to 1 mod 13, ঠিক আছে। So 14 is congruent to 1 mod 13 means 14 mod 13 equal will be 1 and 42 mod is congruent to 3 mod 13 means 42 mod 13 equal will be 3, ঠিক আছে। সো আমরা যদি x minus a করি, so 42 minus 14 equal will be 28, so 28 is congruent to 3 minus 1 which will be 2 mod 13, okay. So these are all the properties of congruence, ঠিক আছে, properties of congruence modular arithmetic এর ব্যাপার স্যাপার। নেক্সট ক্লাসে আমরা পড়ব হচ্ছে ইউলার্স টয়লেট ফাংশন, ঠিক আছে। থ্যাংক ইউ।